হবে দেখো চাল কুমড়োর ঘন্ট। কত ঝিরিঝিরি করে কাটা হয়েছে দেখো। এটা কি করব বলো তো, এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে কষলে কষলে জল দিয়ে ধুয়ে নেব। তাহলে কুমড়োর যে একটা জল আছে, অন্যরকম গন্ধ হয়, সেটা বেরিয়ে যাবে। এটা করে নেব, একটু পরে করে নেব রান্নার আগে। আর এই কুমড়োর ঘন্টটা হবে এই দেখো মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা ফ্রিজে ছিল, বের করে রাখলাম। এটা পরিষ্কার করে ধোয়া আছে, তবু আবার ধুয়ে ভেজে নেব, এটাতে হবে। আর আমি এবার দেখো একটু লবণ দিয়ে এটা কষলে কষলে ধুয়ে নেব আর জলটা বের করে দেব। ব্যাস এইটুকুই হবে। এরকম করে বেশ কিছুক্ষণ 3-4 মিনিট এরকম করে নিলে একদম নিচে অনেকগুলো জল বেরিয়ে যাবে। তখন আমি এর মধ্যে জল ঢেলে দিয়ে সুন্দর করে ধুয়ে উঠে নেব, তারপরে হবে রান্না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এরকম করে জলটা বের করে ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন বাজারে গিয়েছিলাম, তো এত সুন্দর কুমড়োগুলো না কচি, তো নিয়ে এসেছিলাম একটা, সেইটাই আজকে রান্না করছি। চলো, এটা আরও অনেকক্ষণ ধরে বললাম তো 2-3 মিনিট করে জল ঢেলে দেব, এরকম কষলে কষলে ধুয়ে নেব। দেখতে থাকো, আমি ধুয়ে নিয়ে আসি। এই দেখো একদম নুন দিয়ে হাত দিয়ে একদম কষলে কষলে জল বের করে এই যে এরকম করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখো বলের মতো। কতটুকু হয়ে গেল দেখো, এক সসপ্যান ছিল কুমড়ো। এটা রান্না করে ধরো এই একটা হবে হয়তো। এগুলো তো রান্না করলে অল্প হয়ে যায় না। আর দেখো কতগুলো জল বেরিয়েছে, এই যে দেখো, দেখো এতগুলো জল বেরিয়েছে। এগুলো আর তুলতে পারছি না। দেখি এগুলো চার ছাঁকনির মধ্যে ঢেলে নিব যদি বেরোয়। আমি আর কি এরকম বলের মতো করলাম, একটু দেখতে সুন্দর লাগার জন্যে। ভালো লাগছে কিন্তু। তা দেখো বন্ধুরা, একটা কুমড়ো থেকে কতগুলো জল বেরিয়েছে, অনেকগুলো জল বেরিয়ে গেছে। এই জলগুলো সব রান্না করতে হতো। এই সব জল শুকাতে শুকাতে একদম এইগুলো রান্না আর কি বোঝা যাবে, বোঝাই যেত না। ছেঁকে দিলাম, এখন এটা শুধু ভেজে ভেজে নেব, সুন্দর হবে। চলো, সব মশলা টশলা দিয়ে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর আজকে হবে ঘন্ট। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর কি। চলো দেখতে থাকো। মাছের মাথা যা ফোটে না বন্ধুরা, ভয় লাগে থাকতে। দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ফোড়নটা। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম, 2 কাঁচা লঙ্কা। হচ্ছে বন্ধুরা, ভয় লাগে। এইবার দেখো আমি এই যে কুমড়োটা ধুয়ে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
এর আগেও কিন্তু আমি নুন দিয়ে এটা ধুয়ে নিয়েছিলাম। এখন খুব বেশি নুন দেব না, অল্প, তার কারণ এইগুলো তো আরও কমে যাবে না, নুন বেশি হতে পারে। পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জলটা সব বের হয়ে গেছে নুন দিয়ে যখন আমি ধুয়ে নিয়েছি মেখে মেখে। এখন ঢেকে দেব, হয়তো একটু বেরোবে, আবার নুন পড়েছে তো, নুন পড়লে এগুলোতে জল বেরোয়। এবার ঢেকে দিব 2-3 মিনিট, ঢাকা থাক, দেখি কীরকম হয় জল বেরিয়ে। এক্ষুনি মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে ঢেকে দিলে তবে সেদ্ধ হবে ভালো। মানে এই কুমড়োতে তো বেশি জল বেরোবে না, জলটা আমি আগেই বের করে দিয়েছি। এবার আঁচটা আমি একদম সিম করে দেবো, আর আবার আমি 3-4 মিনিট ঢেকে রাখবো। দেখতে থাকো বন্ধুরা। প্রায় হয়ে এসেছে বন্ধুরা, আর আমি 2-3 মিনিট কষিয়ে নেব, নিয়ে ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হবে দেখতে। সবাই তো করো রান্না, এটা একটা হচ্ছে নিজস্ব মনে থেকে করা, তাই না? কারোটা দেখে কেউ মানে আর কি ঠিক করতে পারে না, তবে আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম দেখো কড়াই থেকে ছেড়ে দিয়েছে। কুমড়ো কীরকম রান্না হয়ে গেলে বোঝা যায় বলো তো, যে একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। নারকেল যেমন জাল দিলে হয় না, একদম কড়াই থেকে ছেড়ে আসে, সেরকম দেখো, আর একটাও লেগে নেই। এই যে একদম, এই যে কড়াই থেকে ছেড়ে দিয়েছে, দেখো, বুঝতে পারছো কিন্তু, বুঝতে পারছো কি? হ্যাঁ দেখো, একটাও লেগে নেই, মনে হচ্ছে নারকেল জাল হয়ে গেছে। দেখতেও কিন্তু এরকম হয়েছে, দেখো, মনে হচ্ছে হাতে করে নিয়ে এখন নারকেলের নাড়ু বেঁধে নেবো এরকম। যারা চিনি খাও রান্নায়, তারা একটু চিনি দিয়ে নেবে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আমি 2-1টা দিয়েছি, না দেওয়া না, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তো, তার জন্য। চলো দেখতে থাকো, আমি ঢেলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। চলো, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, দেখো কতটুকু হয়ে গেছে, কতগুলো ছিল। দেখো বন্ধুরা, দেখতে এরকম হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবে, হ্যাঁ, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো আমি আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো টাটা।